Hello student. Today I am starting another new chapter from SST book and this is the geography part and the chapter name is water. So first of all এখানে কিছু টার্মসগুলি আছে আমাদের সাইডে আমাদের ঠিক লেফট হ্যান্ড সাইডে বইয়ের মধ্যে দেওয়া আছে দ্যাট ইজ হচ্ছে টেরারিয়াম নেক্সট পেজে হচ্ছে salinity of salt in the grams present in 1000 gram of water আছে Dead Sea in Israel has the salinity of 340 grams per liter আছে next হচ্ছে waves are formed when wind scrape across the ocean surface আর tsunami is a Japanese word that means harbor waves as harbors get destroyed whenever there is tsunami আচ্ছা এই কিছু কিছু টার্মসগুলো আমরা ডিটেলসে একটু পাবো এই চ্যাপ্টারের মধ্যে shall we start the chapter first of all terrarium it is an artificial enclosure for keeping small house plants এটা একটা আর্টিফিশিয়াল এনক্লোজার আটকানো বদ্ধ একটা জায়গা ফর দ্য কিপিং স্মল হাউস প্ল্যান্টসেরকে আটকানোর জন্য যে প্রসেসটা সেটা হচ্ছে টেরারিয়াম when you think of water what images come to your mind তুমি যখন জলের সম্বন্ধে ভাবো তাহলে তোমার চোখে কি ইমেজেস আসবে দ্য ওয়াটারফল river, the pitter patter of raindrops, water in your taps. আমরা জল সম্বন্ধে ভাবি তাহলে আমরা কি রিভার মানে নদী ওয়াটারফল মানে ঝর্ণা পিটার পেটার রেনড্রপস মানে হচ্ছে ঝিরঝিরি বৃষ্টি এবং আমাদের বাড়িতে ট্যাপ দিয়ে যে জল আসে সেইটা চিলড্রেন লাভ টু ফ্লোট পেপার বোটস ইন রেইন পাডলস বাই নুন দ্য পাডলস ভেন্ড বাচ্চারা কী করে যখন বৃষ্টির দিনে যখন বৃষ্টি আসে তখন ছোটো ছোটো কাগজের নৌকা বানিয়ে জলের মধ্যে ভাসিয়ে দেয় সেটাই দুপুর আস্তে আস্তে বাই নুন দ্য পাডলস ভ্যানিশ এই যে ছোটো ছোটো যে নৌকাগুলা বা ডিঙিগুলা সেটা দুপুর আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায় হোয়ার ডাজ দ্য ওয়াটার গো তাইলে এই জলগুলোই বা কোথায় চলে যায় বৃষ্টি হওয়ার পরে যেটা প্রথমে আমরা রাস্তায় জল দেখেছি সেই জলটা কোথায় আবার ভ্যানিশ হয়ে যায় দ্য সানস হিট কজেস ইভাপোরেশন অফ ওয়াটার ইনটু ভেপার সূর্যের তাপে কী হয় আমাদের ইভাপোরেশন হয় এবং ইভাপোরেশন হয়ে জলীয় বাষ্প হয়ে সেই জলটা উপরের দিকে আমাদের উঠে যায় ইট রাইজেস আপ ইট কন্ডেন্সেস অ্যান্ড ফর্ম ক্লাউড ফ্রম দেয়ার ইট মে ফল অন দ্য ল্যান্ড অর সি ইন দ্য ফর্ম অফ রেইন স্নো অর শিট তারপর কি হয় সেটা আমাদের কন্ডেন্সেস হয় সেটা আমাদের ক্লাউডসে গিয়ে এটা মোটামুটি জমা হয় এবার যখন ক্লাউডসগুলো যখন ভারী হয়ে যায় হেভি হয়ে যায় সেটা আবার পুনরায় সে বৃষ্টিরূপে বা আমাদের কিছু কিছু অপশান আছে সেটা বৃষ্টি হতে পারে সেটা স্নো হতে পারে বা স্লিট হতে পারে সেইভাবে সেই রূপে তারা আমাদের আবার পৃথিবীতে চলে আসে দ্য প্রসেস বাই হুইচ ওয়াটার কন্টিনিউয়ালি চেঞ্জেস ইটস ফর্ম অ্যান্ড সার্কুলেট between ocean, atmosphere and land is known as the water cycle. Our earth is like a terrarium. তাহলে আমাদের আর্থটা হচ্ছে একটা terrarium. The same water that existed centuries ago still exists today. যেই ওয়াটারটা আজকে থেকে সেঞ্চুরিজ মানে 100 বছর আগেও যেই ওয়াটারটা আমাদের পৃথিবীতে এক্সিস্ট ছিল স্টিল সেই ওয়াটারটা এখনও আছে The water used to irrigate a field in Haryana may have flowed down the Amazon River 100 years ago. যেই ওয়াটারটা ইউজ টু ইরিগেট করা হয়েছে ফিল্ড ইন হরিয়ানা মে হ্যাভ ফ্লোড ডাউন দ্য অ্যামাজন রিভার ইন 100 years ago. অ্যামাজন রিভারও 100 years আগে যেই জলটা বয়ে গিয়েছিল সেরকম পরিমাণে জলই ইরিগেশনের জন্য হরিয়ানাতে ইউজ হয় প্রত্যেক সময় মানে কৃষিকাজের জন্য The major sources of fresh water are the river, pond, springs and glacier. এগুলো হচ্ছে মেজর সোর্সেস অফ ফ্রেশ ওয়াটার এই ফ্রেশ ওয়াটারটি আমাদের ইউজফুল কাজের জন্য ইউজ হয় সে পান করার জন্য হতে পারে বা বিভিন্ন আমাদের কাজের জন্য ইউজ হতে পারে মেজর সোর্সেস আর রিভার পন্ড স্প্রিংস অ্যান্ড গ্লেশিয়ার দ্য ওশেন বডিজ অ্যান্ড দ্য সিজ কন্টেন সল্টি ওয়াটার ওশেন বডিজ এবং সিতে আমাদের লবণাক্ত জল The water of the ocean is salty or saline as it contains large amount of dissolved salt. মানে এর মধ্যে এই জলগুলা স্যালাইনিটি বা লবণাক্ত লাগে কারণ এই জলটার মধ্যে প্রচুর পরিমাণে আমাদের লবণ মিশ্রিত থাকে বা মেশানো থাকে
মোস্ট অফ দ্য সল্ট ইজ সোডিয়াম ক্লোরাইড অর দ্য কমন টেবিল সল্ট দ্যাট ইউ ইট। বেশিরভাগ সল্টটাই হচ্ছে, লবণটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা যেই সল্টটা আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা খাই, দ্যাট দ্য টেবিল সল্ট, কমন টেবিল সল্ট। নাও গো টু দ্য নেক্সট পেজ। Here is a point, distribution of water bodies. We all know that 3/4 of the earth, 3/4 means হচ্ছে 4 ভাগের মধ্যে 3 ভাগ, earth surface is covered with water. মানে আমাদের পুরো আর্থ সার্ফেসটা জল দিয়ে মানে কি বলবো আবৃত, জলের মানে প্রচুর, 4 ভাগের মধ্যে 3 ভাগই শুধু জল। If there is more water than land on this earth, why do so many countries face water scarcity? যদি আমরা বলতে পারি যে 4 ভাগের মধ্যে যদি 3 ভাগই যদি জল থাকে, তাইলে কেন এরকম অনেকগুলি কান্ট্রিজ আছে তারা কেন এখনও জলের আমাদের কমতি, মানে জল এখানে একদম কম আছে বা ওখানে আমরা স্ক্যারসিটি ফিল করছি, অভাব ফিল করছি। ইজ অল দ্য ওয়াটার অন দ্য আর্থ অ্যাভেলেবেল টু আস? যে পুরো আর্থে যে জলটা আছে সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল? দ্য ফলোইং টেবিল গিভস দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার ইন পার্সেন্টেজ। এইখানে যতগুলি রিমার্কেবল টার্মসগুলি আছে সবগুলি এমসিকিউ বা ওয়ান ওয়ার্ডের জন্য সবটা ইম্পর্টেন্ট। যেরকম ওশানে আছে 97.3 স্যালাইন ওয়াটার, আইস ক্যাপসে আছে 2.0 অর ইউ ক্যান সে দ্য 2% স্যালাইন ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার আছে 0.68, ফ্রেশ ওয়াটার লেকে আছে 0.009, ইনল্যান্ড সিজ অ্যান্ড দ্য সল্ট লেকে আছে 0.009, এরকম করে বাকি টার্মসগুলো লেখা আছে। টোটাল মিলিয়ে হচ্ছে আমাদের 100%। Water distribution can be demonstrated by a simple activity. See the activity box. Next নিচে দেওয়া আছে, ওয়াটার ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল ফর সার্ভাইভাল। প্রত্যেকের জীবনে আমাদের জলের খুব মুখ্য মানে প্রয়োজন আছে। ওয়াটার অ্যালোন ক্যান কিউঞ্চ আওয়ার থ্রাস্ট ওয়েন উই আর থ্রাস্টি। মানে যখন আমরা তৃষ্ণার্ত হই বা পিপাসার্ত হই তখন আমাদের জল ছাড়া কোনো কিছুই নেই যে আমাদের এই তৃষ্ণাটাকে মেটানোর জন্য। নাও ডোন্ট ইউ থিঙ্ক উই আর ওয়েস্টিং এ প্রিশিয়াস রিসোর্স ওয়েন উই ইউজ ওয়াটার কেয়ারলেসলি? আমরা কি অনেক সময় ভাবি না যে আমরা অনেক সময় কেয়ারলেসলি অনেক জলকে আমরা মিস ইউজ করছি? নিশ্চয়ই, যেরকম আমরা স্নানের সময় কেউ বাথটাব যদি ইউজ করে, সেই বাথটাবে যে জলটা থাকে সেটা মিস ইউজ হয়। এরপর না, অ্যাকচুয়ালি বাথটাবে মিস ইউজ হয় না, বাথটাবে আটকানো থাকে। যখন আমরা শাওয়ার চালাই সেটা মিস ইউজ হয়, মানে সেটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। কিন্তু বাথটাবে কী হয়, এক জায়গায় আটকানো থাকে জলটা। আটকানো জল কোনোদিন মিস ইউজ হয় না, যেটা রানিং ওয়াটার সেটাই মিস ইউজ হয় সবসময়। নেক্সট হচ্ছে ওশেন সার্কুলেশন। দেয়ার ইজ সামথিং ম্যাজিক্যাল অ্যাবাউট ওয়াকিং বেয়ার ফিট অন এ সিশোর। The wet sand on the beach, the cool breeze, the sea birds, the smell of the salt in the air and music of the waves. আমরা বলেছি there is something magical about walking bare feet on the seashore. যখন আমরা সমুদ্রের পাড়ে বা সমুদ্র তটবর্তী অঞ্চলে বা বালির যে অঞ্চলগুলো আছে সেখানে আমরা যদি খালি পায়ে হাঁটি তাহলে আমরা কী কী পাই? দ্য ওয়েট স্যান্ড, ভিজা ভিজা বালি দেখতে পাই বিচে। দ্য কুল ব্রিজ, ঠান্ডা হাওয়া বইতে থাকে তখন। দ্য সি বার্ডস, কিছু সি বার্ডস দেখি। দ্য স্মেল অফ দ্য সল্ট ইন দ্য এয়ার, বাতাসে একটা অন্যরকম একটা স্মেল পাই আমরা। এবং মিউজিক অফ ওয়েভস, মিউজিক অফ ওয়েভ মানে হচ্ছে সমুদ্রের ঢেউর যে কলরব একটা, সেই শব্দটা আমরা শুনতে পাই সমুদ্রের পাড়ে। এভরিথিং ইজ সো ফ্যাসিনেটিং আনলাইক দ্য কাম ওয়াটার্স অফ পন্ডস অ্যান্ড লেকস। ওশেন ওয়াটার কিপস মুভিং কন্টিনিউয়াসলি। এই প্রত্যেকটি জিনিসে আমাদেরকে খুব ফ্যাসিনেশন এনে দেয়। এবং আমাদের যেরকম আটকানো জল, যেরকম লেক হোক বা আমাদের কোনো রিভার হোক বা আমাদের স্প্রিং হোক, যেরকম জলের শব্দ বা যেরকম আমরা মনোরম দৃশ্যটা পাই বা যেরকম আমরা ফিল করি, সমুদ্রে আমরা ডিফারেন্ট জিনিস আমরা ফিল করি। দ্য মুভমেন্ট দ্যাট অকার ইন ওশেন ক্যান বি ব্রডলি ক্যাটাগরাইজ অ্যাজ ওয়েভস, টাইডস অ্যান্ড কারেন্ট। সমুদ্রের সাথে রিলেটেড তিনটা টার্মস হচ্ছে, একটা হচ্ছে ওয়েভ, দেন হচ্ছে টাইডস, দেন হচ্ছে কারেন্ট। এবার ডু ইউ নো বক্সের মধ্যে আছে March 22 is celebrated as World Water Day. Every year March 22-তে আমাদের এই ডেটা সেলিব্রেট হয়। কোন ডেটা? ওয়ার্ল্ড ওয়াটার ডে, when the need to conserve water is reinforced in different ways. Next, do you know that waves are formed when
wind scrape across the ocean surface, the stronger wind blows, the bigger the wave become. অনেক সময় যখন ঝড়ো হাওয়া যখন চলে তখন কি আমাদের ওয়েভসগুলো খুব একদম ফুলে ফেপে ওঠে একদম সমুদ্রের ঢেউগুলো। এবার হচ্ছে ওয়েভস। ওয়েভস, when you are playing through ball on the beach and the ball falls into the river, what happens? যখন তুমি সমুদ্রের পাড়ে কোনো বল দিয়ে খেলছো, সেই বলটা গিয়ে পড়লো সমুদ্রের মধ্যে, তাহলে কি ঘটবে? ইট ইজ ফান টু ওয়াচ হাউ দ্য বল গেটস ওয়াশড ব্যাক টু দ্য শোর বাই দ্য ওয়েভ। তুমি দেখবে একবার বলটা পেছন দিকে যাচ্ছে, আবার ঢেউর সাথে সামনে আসছে, আবার সেটা টেনে পেছন দিকে চলে যাচ্ছে, আবার সামনের দিকে আসছে ঢেউর সাথে, এরকম। When the water on the surface of the ocean rises and falls alternately, they are called waves. এই যে জলটা একবার পেছনের টানে যায়, আবার উঁচু হয়ে ফুলে ফেপে এরকমভাবে নামে, সে টোটাল এই অল্টারনেশন যে অ্যাক্টিভিটিসগুলো সেটাকে বলা হয় ওয়েভ। দে আর কল্ড ওয়েভস। এবার আবার ডু ইউ নোতে আছে সুনামি ইজ এ জাপানিজ ওয়ার্ড, যেটা হচ্ছে হারবার ওয়েভ, যেটাকে বলা হয় অ্যাজ দ্য হারবার গেট ডেস্ট্রয়েডেড, মানে সমুদ্রের পারগুলো ডেস্ট্রয়েডেড হয়ে যায় ওয়েন এভার দেয়ার ইজ সুনামি, যখনই সুনামি হয়। নেক্সট হচ্ছে ইন দ্য পেজ নাম্বার 34, সেকেন্ড প্যারা, দ্যাট ডিউরিং এ স্টর্ম, ঝড়ের সময়, দ্য উইন্ড ইজ ব্লোয়িং অ্যাট ভেরি হাই স্পিড ফ্রম হিউজ ওয়েভ। উইন্ড মানে ঝড়ো হাওয়া তখন বইতে থাকে এবং সেই হিউজ ওয়েভ তৈরি করে বড় বড় ঢেউর মতো। দিস মে কজ ট্রিমেন্ডাস ডিস্ট্রাকশন, তার ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। অ্যান আর্থকুয়েক, এ ভলকানিক ইরাপশন অর আন্ডার ওয়াটার ল্যান্ডস্লাইড ক্যান শিফট লার্জ অ্যামাউন্ট অফ ওশেন ওয়াটার। আর্থকুয়েক হয় তখন মাঝে মাঝে, ভলকানিক ইরাপশনও হয়, বা আন্ডার ওয়াটার ল্যান্ডস্লাইড, জলের নিচে কিছু ধর বালি বা মাটি সরে যাওয়া, তার এক জায়গা থেকে আরেক জায়গায় তার স্থান পরিবর্তন হয়, তাহলে কী হবে? ওই জায়গাটা খালি হয়ে যাবে কম, তাহলে কী হবে? উপরের পোর্শনটা দেবে যাবে, তখনও সেরকম একটা কী হয়? একটা কম্পন হয়। তো সেটাই আমাদের কী হয়? ভূমিকম্প বা আর্থকুয়েক বলি। As a result, huge tidal wave called tsunami that may be as high as 15 মিটার, এই সুনামির টাইডসটা সেটা মোটামুটি 15 মিটার হাইটের মধ্যে উপর হতে পারে, মেবি হাই এস 15 মিটার ইজ ফর্ম। দ্য লার্জেস্ট সুনামি এভার মেজার্ড ওয়াজ 150 মিটার হাই। আমাদের আপাতত লার্জেস্ট যে সুনামি সেটা মেজার করা হয়েছে সেটা হচ্ছে টোটাল 150 মিটার হাইটে। দিস ওয়েভস ট্রাভেল অ্যাট এ স্পিড অফ মোর দেন 700 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় 700 কিলোমিটার বেগে সেই জলটা আমাদের দিকে বা শহরাঞ্চলে বা আমাদের সি বিচ দিয়ে আমাদের পুরো শহরের মধ্যে প্রবেশ করতে পারে। The tsunami of 2004 caused widespread damage in the coastal areas of India. 2004-এ এই বিকট রকমের সুনামির ফলে ইন্ডিয়াতে অনেক ডিস্ট্রাকশন হয়েছে। The Indira Point in the Andaman and Nicobar Island got submerged after the tsunami. যদি আমি ইন্ডিয়ান ম্যাপের যদি শেষ দিকটা বলি সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, সেটা কোথায়? আন্দামান আর নিকোবরে আছে। আর যদি বলি শুধু ইন্ডিয়ান ম্যাপের আমাদের লাস্ট কর্নারটা হচ্ছে সেটা হচ্ছে কন্যাকুমারী, ইন্ডিয়ান হচ্ছে কন্যাকুমারী। আর যদি বলি যে ইন্ডিয়ান পলিটিক্যাল ম্যাপের যদি লাস্ট কর্নারটা সেটা হচ্ছে আমাদের সেই ইন্দিরা পয়েন্টে আমাদের সেই সুনামিটা হয়েছিল, সেটা কোথায়? দ্যাট ইজ ইন আন্দামান আর নিকোবর আইল্যান্ডে। এবার আমাদের ঠিক নিচে একটা বক্স আছে, সেটা হচ্ছে সুনামির ব্যাপারে লেখা আছে। সুনামি দ্য আর্থ প্যান্ডেমোনিয়াম। Tsunami or harbor wave struck havoc in the Indian Ocean on 26 December 2004 আমাদের অ্যাটাকটা হয়েছিল। The wave was the result of the earthquake that had its epicenter close to the western boundary of Sumatra. তার এপিসেন্টার মানে হচ্ছে যেখানে তার শুরু হয়েছিল সৃষ্টিটা, যেখানে আর্থকুয়েকটা, সেটা হচ্ছে সুমাত্রাতে। The magnitude of the earthquake was 9 on the Richter scale. 9 মানে কি? মানে একদম মেসিভ, 7-এর উপরে উঠলেই মেসিভ বলা হয়। As the Indian plate went under the Burma plate, আমাদের টেকটনিক প্লেট আছে 7টা, সেই দুটা প্লেটের মধ্যে একটা প্লেট, 7টা প্লেটের মধ্যে দুটা প্লেট, একটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট আর বার্মা প্লেট, একটার উপর একটা উঠে গিয়েছিল, তার জন্য একটু ঘষা খেয়েছে এবং তার ফলে কম্পন সৃষ্টি হয়েছে। There was a sudden movement of the sea floor, তখনই সমুদ্রের ফ্লোরের মধ্যে একটা ঝটকা একটা প্রথম শুরু হয়েছে।
causing the earthquake, তার ফলে ভূমিকম্প শুরু হলো। The ocean floor was displaced by about 10 to 20 meter and tilted on a downward direction. এই যে ওশান ফ্লোরটা একটার উপর একটা এরকমভাবে চাপা খেয়ে উঠে গেছে এবং একটু ডেবে গেছে। A huge mass of ocean, a huge mass of ocean huge mass of ocean water flowed to fill in the gap that was being created by the displacement. This marked the withdrawal of a water mass from the coastline of the landmass in the South and Southeast Asia. After thrusting of the Indian plate below the Burma plate, the water mass rushed back towards the coastline. কী করেছে, একটার উপর একটা যখন চাপা খেয়েছে তখন কী হলো, নিচে থেকে কিছু কোস্টলাইনে ইন্ডিয়ান প্লেটের মাটি বা সেই বালিগুলা সেটা সরে গেছে। Tsunami traveled at a speed of about 800 km per hour, comparable to speed a commercial aircraft, and completely washed away some of the inland island in the Indian Ocean. এবং এটাকে তুলনা করা হয়েছে একটা হেলিকপ্টার বা প্লেন যে স্পিডে চলে সেই স্পিডে সুনামিটা এসেছিল। The Indira Point in the Andaman and Nicobar Island, that marked and southernmost point of India, got completely submerged. সেই জায়গাটা পুরোটা ডুবে গেছে, সেটা আন্দামানের সেই ইন্দিরা পয়েন্টটা এবং বিভিন্ন জায়গাগুলো পুরো জলের নিচে ডুবে গেছে। As the wave moved from the earthquake epicenter from Sumatra towards the Andaman Island and Sri Lanka, the wave length decreased with the decreasing depth of water. The travel speed of declined from the 700 থেকে 900 km per hour to less than 70 km per hour পর্যন্ত। Tsunami waves traveled up to a depth of 3 km from the coast, killing more than 10,000 people and affected more than lakh of houses in India. 10,000-এর উপর লোক মারা গেছে এবং 1 লাখেরও বেশি ঘর মানে নষ্ট হয়ে গেছে সেই সুনামিতে। The worst affected were the coastal areas of Andhra Pradesh, যে সমস্ত কোস্টাল এরিয়াসগুলি যে জায়গাগুলি যেরকম আন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, পদুচেরি অ্যান্ড দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড খুব আমাদের ধ্বংস হয়েছে বা ক্ষয়ক্ষতি হয়েছে। While the earthquake cannot be predicted in advance, যেরকম আর্থকুয়েককে আগে থেকে প্রেডিক্ট করা যায় না, it is possible to give a 3-hour notice of a potential tsunami. Such early warning systems are in a place across the Pacific Ocean, but not in the Indian Ocean. Pacific Ocean থেকে তবুও একটা আর্লি সেরকম আমাদের একটা ইন্টিমেশন পাওয়া গিয়েছিল যে আমাদের সুনামি হতে পারে, কিন্তু ইন্ডিয়ান ওশান থেকে সেরকম পাওয়া যায়নি। Tsunami are rare in the Indian Ocean as the seismic activity is less as compared to the Pacific. যেরকম স্পেসিফিক ওশানের যে সিসমিক ওয়েভটা প্রচণ্ড বেশি সেরকম ইন্ডিয়ান ওশানে কম, তার জন্য ওইখানটায় আমাদের সুনামি সেরকম শোনা যায় না। The tsunami that ravaged the South and Southeast Asian coast in the December 2004, in the most devastating tsunami in the last several hundred years, the large damage caused to the life and property was primarily a result of lack of monitoring, the early warning system and knowledge among the coast dwellers of Indian Ocean. ইন্ডিয়ান ওশানে যারা কোস্ট ডুয়েলার, যারা নাবিক থাকে বা যারা জলের উপর মানে চলে, তাদের কাছে এটা খুব রিস্কি ব্যাপার। যখন সুনামি যখন হয়ে যায় তখন এটা ওয়ার্নিং হলে তারা তখন যায় না সেই জায়গাটা। The first indication that tsunami is approaching, the rapid withdrawal of water from the coastal region, followed by the destructive wave. The first indication that tsunami is approaching is the rapid withdrawal of water from the coastal region. প্রথম ইন্ডিকেশনটা কি? বেশি পরিমাণে সমুদ্রের জল আমাদের সি কোস্টে মানে কোস্টাল রিজিয়নে বা সমুদ্রের তটবর্তী এলাকায় জল ঢুকতে থাকে। ফার্স্ট ইন্ডিকেশন হচ্ছে এটা। Followed by the destructive wave. When this happened on the coast, instead of people going to a high ground, they started assembling to a coast to review the miracle. As a consequence, there was a large consulting of curious onlookers when the gigantic wave struck. মানুষ তখন কী করেছে, এই সুনামির জলটা থেকে বাঁচার থেকে মানে দৌড়ানোর থেকে মানে নিজেকে সেফ গার্ডে থাকার থেকে তারা কী করেছে, তারা আরও সবাই ভিড় করে এটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার জন্য সব দাঁড়িয়ে রয়ে গেছে যেন দেখি জলটা কী হচ্ছে। আর তখন একটা হিউজ রাউন্ড অফ একটা ওয়েভ এসে তাদেরকে ডুবিয়ে একদম নিয়ে গেছে, তাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। নেক্সট হচ্ছে টাইডস।
The rhythmic rise and fall of ocean water twice in a day is called tide. আমাদের সারাদিনে দুবার আমাদের এই রিদমিক রাইজটা একদম উঁচু উঁচু করে ঢেউগুলো উঠে নামে এটা সারাদিনে দুবার হয়। ইট ইজ দ্য হাই টাইড ওয়েন ওয়াটার কভার্স মাচ এ শোর বাই রাইজিং টু ইটস হাইয়েস্ট লেভেল। ইট ইজ লো টাইড তখন হয় ওয়েন ওয়াটার ফলস টু দ্য লোয়েস্ট লেভেল অ্যান্ড রিসিডস ফ্রম দ্য শোর। Go to the next page. Next, the strong gravitational pull exerted by the sun and the moon on the earth's surface causes the tide. আমাদের বলা হয় সূর্য এবং চাঁদের থেকে যে একটা রেডিয়েশন, একটা অ্যাট্রাকশন, ম্যাগনেচুয়াল পাওয়ার যেটা থাকে, সেটার জন্য আমাদের এই ওয়েভসগুলো বা টাইডসগুলো হয়, বড় বড় টাইডসগুলো। The water of the earth closer to the moon gets pulled under the influence of the moon's gravitational force and causes high tide. সেই মুনের ইনফ্লুয়েন্সের জন্য হাই টাইডসগুলো হয়। During the full moon and new moon days, the sun, the moon and the earth are in the same line, তখন চলে আসে সূর্য, পৃথিবী এবং চাঁদ, and the tides are highest, তখন টাইডসগুলো প্রচণ্ড হাইয়েস্ট থাকে। These tides are called same line. These tides are called spring tide. এই টাইডকে আবার বলতে পারি আমরা হাইয়েস্ট টাইডকে স্প্রিং টাইড বলি। But when the moon is in the first and the last quarter, the ocean water get drawn in diagonally opposite direction by the gravitational pull of sun, সূর্যের টানে, and the moon resulting the low tide. These tides are called the neap tide. তখন আমাদের সেই টাইডসটাকে বলা হয় নিপ টাইড। একটা হচ্ছে স্প্রিং টাইড আর একটা হচ্ছে নিপ টাইডস। হাই টাইডস হেল্প ইন নেভিগেশন করার জন্য। They rise the water level close to the shore. These help the ship to arrive at the harbor more easily. এই হাই টাইডসের ফলে বড় বড় জাহাজগুলা ইজিলি সমুদ্রের পাড়ে এসে পৌঁছে যায়, কিন্তু যখন ঢেউগুলো যখন কম হাইটেড থাকে তখন জাহাজগুলি ইজিলি খুব একটা গিয়ে পৌঁছে না। বড় ঢেউর সাথে বড় জাহাজগুলো সেই ভরটাকে নিয়ে ব্যালেন্স করে সেটা একদম সমুদ্রের পাড়ে গিয়ে পৌঁছে যেতে পারে। This help the ships to arrive at a harbor more easily. The high tides also help in fishing. এই উঁচু উঁচু ঢেউতে ফিশিং করতে মানে মাছ ধরতেও খুব কাজে লাগে। মেনি মোর ফিশ কাম ক্লোজার টু দ্য শোর ডিউরিং দ্য হাই টাইড। এই বড় ঢেউর সাথে অনেক মাছই সমুদ্রের পাড়ে চলে আসে। দিস এনাবেলস ফিশারম্যান টু গেট এ প্ল্যান্টিফুল ক্যাচ, এবং তার ফলে ফিশারম্যানরা প্রচুর পরিমাণে মাছ ধরতে পারে। দ্য রাইজ অ্যান্ড দ্য ফল অফ ওয়াটার ডিউ টু টাইডস ইজ বিং ইউজ টু জেনারেট ইলেকট্রিসিটি ইন সাম প্লেসেস। নেক্সট হচ্ছে ocean current. Ocean current are the stream of water flowing constantly on the ocean surface in definite direction. একটা particular definite direction সেই ocean currentটা হয়। The ocean current may be warm or cold, সেটা গরম হতে পারে, ঠান্ডা হতে পারে। Generally the warm ocean current originate near the equator and move towards the pole. সেটা ইকুয়েটর দিয়ে তার সৃষ্টিটা হয়, তার শুরুটা হয় এবং পোলে গিয়ে তার শেষ হয়। The cold current carry water from polar or higher latitude to the tropical or lower latitude. The Labrador Ocean current is cold current, while the Gulf Stream is a warm current. একটা হচ্ছে Labrador Ocean current, সেটা হচ্ছে cold current, আর একটা হচ্ছে Gulf Stream, সেটা হচ্ছে warm current. The ocean current influence the temperature condition of the area. Warm currents bring about warm temperature over land surfaces. The areas where the warm and cold currents met provide the best fishing ground. যেখানে warm and cold current met হয় বা মিলিত হয় সেখানে বেস্ট ফিশিং গ্রাউন্ড, সেখানে প্রচুর পরিমাণে মাছ ধরা যায় অফ দ্য ওয়ার্ল্ডে। Seas around Japan and the eastern coast of North America are such examples. এটা হচ্ছে এক্সাম্পল কোনটা? Seas around Japan and the eastern coast of North America. The areas where a warm and cold current met also experience foggy weather. ওই জায়গার ওয়েদারগুলো একটু foggy থাকে, একটু ঘোলাটে থাকে, মেকিং ইট ডিফিকাল্ট ফর নেভিগেশন। এবং তার ফলে যারা নেভিগেট করে, জাহাজ চালায় সমুদ্রের মধ্যে, তাদের পক্ষে রাস্তাটা বের করা, নেভিগেট করা তাদের পক্ষে একটু কষ্টকর হয়ে ওঠে। So, first of all, MCQ. The process by which water continually changes its form and circulate between the ocean, atmosphere and land, সেটা হবে water cycle. Answer will be water cycle. Next one is, generally the warm ocean current originate near
Equator. Answer will be equator. Next, third number, the rhythmic rise and fall of ocean water twice a day in a day is called, that is tide. Option is tide. Now the matching. Caspian Sea, largest lake. Caspian Sea, largest lake. Tide, periodic rise and fall of water. Tide, periodic rise and fall of water. Tsunami, strong seismic wave. Tsunami, strong seismic wave. Last one is the ocean current, that stream of water moving along definite path. Stream of water moving along the definite path. So আজকে এই পুরো চ্যাপ্টারটা ডিসকাস হয়ে গেছে. No more for today. See you in the next lab. Thank you.